তোমার প্রতি অনুভূতি গল্পের সিজন 2 ফার্স্ট পার্ট। অনেক রিমির বিয়ের 10 বছর পর অনেককে ভুল বুঝে রিমির সংসার ত্যাগ। আব্বু আব্বু আজ তুমি আম্মুর আশেপাশে যেও না, আম্মু খুব রেগে আছে। অনেক বাসায় প্রবেশ করতেই তার আদরের কন্যা রিমির রেগে থাকার সংবাদ কানে পৌঁছে দিল। অনেক জানে রিমি কখনো অনেকের সাথে রাগ করে বেশিক্ষণ থাকতে পারে না। আজ বাসায় ফিরতে একটু সময় লেগেছে অনেকের। একটা খুব ইম্পর্টেন্ট কাজে গ্রামের বাড়িতে গিয়েছিল, কিন্তু অনেক রিমিকে কিছুই জানায়নি। অনেক রিমিকে জানানোর চেষ্টা করলেও মোবাইলে চার্জ না থাকার কারণে অনেক থেকেই গ্রামের বাড়ি চলে যায়। অনেক গ্রামের বাড়িতে গিয়ে এমন মুহূর্তের সম্মুখীন হয় রিমিকে জানানোর কথা মাথায় আসে নাই। অনেক তার মেয়ে রাইসাকে কোলে নিয়ে আদর করে বলে, তোমার আম্মুর আশেপাশে না গেলে রাগ কমাবো কি করে? তুমি বলো তোমার আম্মু কোথায়? অনেক তার মেয়ে রাইসাকে কোলে রেখেই জিজ্ঞাসা করলো রিমির কথা। রাইসা আঙ্গুল দেখিয়ে দিক নির্দেশনা দিচ্ছে, অনেক সেদিকেই যাচ্ছে। অনেক রিমিকে তার বেডরুমে আবিষ্কার করে। রিমি আয়নার সামনে দাঁড়িয়ে কি যেন করছিল। অনেক তার মেয়েকে কোল থেকে নামিয়ে রিমিকে পেছন দিক থেকে জড়িয়ে ধরল। অনেক কিছু বুঝে ওঠার আগেই রিমি অনেককে ছাড়িয়ে নিল আর চেঁচিয়ে বলল, ওই তুই আমাকে আর কখনো ছুবি না, যেখানে ছিলিস সেখানে যা। রিমি যখন রেগে যায় অনেকের সাথে এরকম তুই তাকারি করে। এতে অনেক বিচলিত হয় না, তবে বুঝে যায় রিমি খুব রেগে আছে। অনেকের একটা খুব বাজে সমস্যা, কাউকে বোঝাতে পারে না কিন্তু খুব সহজেই বুঝতে পারে। তাই অনেক রিমির রাগ কন্ট্রোল রাখার জন্য খুব নরম কণ্ঠে বলে, সরি রিমি, আমি জানি এত রাত করে বাসায় ফেরা আমার খুব বড় অন্যায় হয়েছে, এবারের মতো মাফ করে দাও প্লিজ। রিমির আগে আগুন হয়ে বলল, তুই মেয়েদের মতো ন্যাকামি করে মিথ্যা কথা কাকে বলছিস? তুই কি মনে করেছিস আমি কিছুই জানি না, শুনি না? আগুন নিভাতে পানির দরকার সেটা আমি ভালোই জানি, তাই আমি পানির চরিত্র ধারণ করতে চাইছি। কিন্তু আমি যে রিমিকে মিথ্যা বলছি তা রিমি কি করে জানলো? এখন একটা মিথ্যা ঢাকতে আর কয়েকটা মিথ্যা বলতে হবে। আমি বললাম, রিমি তুমি রেগে আছো খুব, একটু শান্ত হও, তারপর কথা বলছি। আমার ক্ষুধা লেগেছে, কিছু খেতে দাও। আমি চাচ্ছি রিমিকে শান্ত করতে, কারণ গরম মাথায় কিছুই ঢুকবে না আর আমার বোঝানোর ক্ষমতা খুবই কম। রাগের সময় উল্টাপাল্টা বলে ফেললে রাগ বেড়ে যেতে পারে। তাছাড়া রিমি এর আগেও আমার সাথে এরকম রাগারাগি করেছে, কিন্তু 2 ঘন্টায় আবার রিমি আমার কাছে ফিরে এসেছে। রিমি উত্তেজিত হয়ে বলল, কিসে শান্ত হব আমি? তুই কি মনে করেছিস অফিসের নাম করে কোথায় যাস কি করিস আমি কিছুই জানবো না? শুনে রাখ, তুই যে অফিসে চাকরি করিস সেটা আমার বাবারই অফিস, সব খবরই আসে। আমি বললাম, রিমি রাইসার সামনে অন্তত এমন ব্যবহার করো না প্লিজ, মানুষের ভুল তো হতেই পারে, তাই বলে এরকম করা ঠিক? রিমি বলল, এটা ভুল বলছিস? আমার তো মনে হয় না, তুই ভালো মানুষের বেশি আমাকে ব্যবহার করছিস। আমি বললাম, রিমি এসব কি বলছো? তোমাকে ব্যবহার করছি মানে? আমি তোমাকে ভালোবাসি। রিমি বলল, তাই নাকি? অফিসের নাম করে মিথিলার ওখানে যাও, আমি বিরক্ত করব তাই মোবাইল বন্ধ রাখো, আর এখন রাত করে বাসায় ফিরে বলো সরি? এগুলো কি ভালো মানুষের বেশি ব্যবহার না? রিমির চোখ ভিজে যাচ্ছে। কত ভালোবেসেছিল আমাকে, যাকে পাওয়ার জন্য পরিবারের সাথে যুদ্ধ করে, প্রতিটি বিপদে যার পাশে ছিল, কিন্তু সেই মানুষটাই আজ রিমিকে না জানিয়ে মিথিলার বাসায় যায়, আবার এসে মিথ্যা বলে। রিমি পারছে না সেই কষ্টগুলো বুকে জমা রাখতে, চোখে পানি হয়ে বেরিয়ে যেতে চাচ্ছে, কিন্তু রিমি রাগটাকে ধরে রাখতে বারবার চোখ মুছছে। আমি বললাম, আমি মিথিলার বাসায় গিয়েছিলাম, কিন্তু কেন গিয়েছিলাম জানো? রিমি বলল, কেন গিয়েছিলি? হয়তো প্রথম ভালোবাসা আবার জীবিত হয়েছে। রিমি এছাড়া কিছু বলতে পারছে না, কারণ রিমির চোখে অনেক যে এখন অপরাধী। কেননা অনেক মিথিলার বাসায় গোপনে গেছে, তার মানে তাদের প্রথম ভালোবাসা আবার জীবিত হয়েছে। যদি এরকম কিছু না হতো রিমিকে কেন জানিয়ে গেল না অনেক? আমি বললাম, এসব কি বলছো রিমি? রিমি বলল, যা বলছি ঠিকই বলছি। অনেক হঠাৎ রেগে গিয়ে রিমির গালে একটা খুব জোরে চর বসিয়ে দেয়। এই প্রথম অনেক রিমির গায়ে হাত তোলে। অনেক সঙ্গে সঙ্গে সংকুচিত হয়ে ভাবতে থাকে, এটা সে কি করলো? রিমির গালে চর বসিয়ে দিল, এটা ভুল হয়েছে। রিমির গালে চর পড়ার পর রিমি অশ্রুসিক্ত চোখে অনেকের দিকে তাকিয়েছিল কিছুক্ষণ। রিমি ভাবতে পারছে না অনেক কিভাবে তার গালে চর মারলো। মিথিলার জন্য অনেকের এত মায়া, ওই মেয়ের জন্য আমার গালে চর বসিয়ে দিল। রিমি ভাবছে, আর বুঝি হলো না সাজানো সংসার গুছিয়ে রাখা। ভালোবাসার মানুষের আঘাত সহ্য করতে পারছে না রিমি। এইদিকে অনেক রাগের মাথায় কি করে ফেলেছে বুঝতে পারছে না। রিমি চুপ হয়ে গেছে দেখে রাইসাকে তার রুমে নিয়ে গেছে ঘুমিয়ে দিয়ে আসার জন্য। রাইসা এইসব দেখে ভয়ে থরথর করে কাঁপছে। রাইসা এবার থ্রিতে পড়ে। রাইসা কিছুটা হলেও ভালো মন্দ বুঝতে শিখেছে। রাইসা শুয়ে শুয়ে মা বাবার ঘটে যাওয়ার কাহিনীগুলো মনে করছে। রাইসা কখনো তার আব্বু আম্মুর এমন ঝগড়া দেখেনি, তাই রাইসা কিছুটা হলেও ভয় লাগছে। অনেক রাইসাকে ঘুমিয়ে দিয়ে রিমিকে সরি বলার জন্য যাচ্ছে। ওইদিকে রিমি ডিসিশন নিয়েছে যে অনেকের সাথে আর মনে হয় সংসার সম্ভব না। তো এভরিওয়ান,
এই গল্পের নেক্সট পার্ট চাইলে বেশি বেশি কমেন্ট করুন আর একটু বেশি বেশি কপি লিঙ্ক করে দিও, আর এটা অনেক দিন ধরে ফিউজ। তোমার প্রতি অনুভূতি গল্পের সিজন 2 দ্বিতীয় পার্ট। অনেক ভাবছে রিমিকে সরি বলে সবকিছু ঠিক করে ফেলবে আর মিথিলাকে নিয়ে রিমির ভুল ধারণাটা ধরিয়ে দিবে, কিন্তু রিমির ভালোবাসার মানুষের হাতে চরকে মরে যেতে ইচ্ছে করছে। রিমি ভাবছে আজ মিথিলার প্রতি এত মায়া চলে আসলো অনিকের, মিথিলার জন্য আমার গায়ে হাত তুললো, তাহলে কি আমি অনিক আর মিথিলার ভালোবাসার বাধা হয়ে দাঁড়ালাম? অনিক প্রথম থেকেই মিথিলার প্রতি দুর্বল, আর যখন জানতে পারে সুমি আপুর স্বামী সব করিয়েছে তখন যেন মিথিলার প্রতি অনিক আরো বেশি দুর্বল হয়ে যায়। হ্যাঁ আমি মানছি অনিক আমাকেও অনেক ভালোবাসতো, কিন্তু এখন অনিক কি আমাকে ভালোবাসে? আর ভালোবাসলে এভাবে ভালোবাসার মানুষকে কেউ চর মারে? রিমি ঠিক করলো এই সংসারে আর নয়, রিমি চলে যাবে তার বাবার বাড়িতে। রিমি ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছে। এই দিক দিয়ে অনেক রিমির মনের কথা কিছুই জানে না, জানবে কি করে? অনেক তো আর অলৌকিক ক্ষমতার অধিকারী নয়। অনেক জানে রিমির রাগ বেশিক্ষণ নয়, কারণ রিমি যে অনেককে পাগলের মতো ভালোবাসে। আসলেই তাই, যে যাকে ভালোবাসে তার থেকে পাওয়া কষ্টগুলো খুব বেশি হয়। অনেক রুমে ঢুকে দেখে রিমি কাপড় চোপড় গোছাচ্ছে। অনেক চমকে ওঠে, রিমি কাপড় চোপড় কেন গোছাচ্ছে? অনেক রিমির কাছে যায়, রিমির হাতটা ধরে বলে, সরি রিমি, রাগের মাথায় চর বসিয়ে দিয়েছি। রিমি অনেকের কোনো কথার উত্তর না দিয়ে চোখের পানি ফেলে, হাতটা ছাড়িয়ে চোখের পানি মুছতে থাকে। রিমি আবার তার ব্যাগ গোছাতে শুরু করে। অনেক বুঝতে পারে রিমি খুব কষ্ট পেয়েছে। রিমিকে অনেক জড়িয়ে ধরতে যায়, যেন রিমি অনেককে কাছে পেয়ে কষ্টটা ভুলে যায়। কিন্তু না, রিমির মনে চলছে অন্য কিছু। রিমির মনে চলছে এটা অনেকের অভিনয়, আবার সত্যিই ভালোবাসাও হতে পারে। কিন্তু আমি এটা খুব ভালো করেই জানি অনেক মিথিলাকে ভালোবাসে, আমাকে না জানিয়ে দেখা করতে যায়। আজ খবরটা পাইছি, এমন হতে পারে এভাবে আমার চোখে ধুলো দিয়ে অনেক সবসময় মিথিলার সাথে দেখা করতে যায়। রিমি মনে মনে বলে, আমি তো অনেককে ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। যদি আমার জন্য অনেক তার ভালোবাসার মানুষকে না পাই, এই দায়ভার আমার উপর বর্তায়। আমি চাই আমার ভালোবাসার মানুষটা ভালো থাকুক। হ্যাঁ, অনেকের ব্যবহারে ভালোবাসার কমতি খুঁজে পাই না, আর যদি সেই ভালোবাসা হয় লোক দেখানো, তাহলে আমি সেই ভালোবাসা চাই না। রিমির সিদ্ধান্তে অটল, কালীর আয়সাকে নিয়ে অনেককে মুক্ত করে দিবে। এদিক দিয়ে অনেক ভাবছে রিমি হয়তো রাগ করে বাপের বাড়ি চলে যেতে চাইছে। এমনিতেই অনেকদিন রিমিদের বাসায় যায় না, রিমি যেতে চাইলে বাধা দিব না, তবে রিমির রাগ অভিমান যেভাবে পারি ভাঙাতে হবে। কিন্তু অনেক তো রিমির সাথে কথাই বলতে পারছে না, কারণ রিমি আয়সার রুমে চলে গেছে এবং ভিতর থেকে দরজা লক। অনেক কিছুক্ষণ ডাকাডাকি করার পরও দরজা খুলে নাই। অনেক ভেবে নিয়েছে মাঝরাতে রিমি ঠিকই ফিরে আসবে। কি নিয়ে ঝামেলা শুরু শুনবেন? অনেক অফিসে যাওয়ার পর সুমি আপু অনেককে ফোন করে বলে মিথিলার স্বামী মিথিলাকে কাল রাতে খুব মারধর করেছে, তাই অনেককে সেখানে যেতে হবে। সেখানে গিয়ে শুনে তাওসান ভাই প্রতি রাতে মেয়েদের সাথে ফুর্তি মদ খেয়ে মাতাল হয়ে বাসায় ফিরে। এই নিয়ে তাদের সংসারে চলে ঝামেলা। কাল রাতে নাকি 2টা মেয়ে নিয়ে বাসায় ঢোকে, মিথিলাকে রুম থেকে বের করে দিয়ে অন্য রুমে যেতে বলে। মিথিলা যখন এর প্রতিবাদ করে, মাতাল তাওসান মিথিলার ওপর অত্যাচার শুরু করে। মিথিলা কতদিন সহ্য করবে এই অত্যাচার? বিয়ের কয়েক মাস পর থেকেই মিথিলা তাওসানকে মাতাল অবস্থায় বাসায় আসতে দেখে। এই নিয়ে অনেক ঝামেলা হওয়া সত্ত্বেও মিথিলা এই কয়েকটা বছর সংসার করতে বাধ্য হয়, কারণ মিথিলার আব্বু নেই। মেয়ের মতো ভালোবাসার মতো বড় আব্বুটাও যে মারা গেছে। মিথিলার কথাগুলো বুকের ভেতর চাপা রেখে যায়, আর সেই সাথে স্বামীকে ভালো মানুষ করার প্রচেষ্টা করে, কিন্তু তাওসানের ভালো হওয়ার লক্ষণই নেই। এর মধ্যেই মিথিলার কোলে ছেলে সোহেল। মিথিলার সংসার কষ্টেই কাটাতে থাকে, টাকা পয়সার কষ্ট না। প্রতি রাতে ক্লাবে ক্লাবে ঘুরে বেড়ায় তাহসান। একটি মেয়ে শুধু টাকা নয়, ভালোবাসার দরকার হয়। সংসারে অভাব, তবে স্বামীর ভালোবাসা আছে এমন সংসার চাই মিথিলা। কিন্তু দিন দিন তাহসান মিথিলাকে নানানভাবে অত্যাচার শুরু করে। কোনো কিছু প্রতিবাদ করলেই অমানবিক অত্যাচার। ছেলের দিকে তাকিয়ে মিথিলা সব সহ্য করছিল, কিন্তু আর পারছে না। এতদিন বাইরে মেয়েদের নিয়ে মজা করত, গত রাতে মেয়েদের বাসায় তোলে। মিথিলার রুম দখল করে মিথিলাকেই তার রুম থেকে বের করে দেয়। প্রতিবাদ করতেই অমানবিক অত্যাচার। মিথিলা সহ্য করতে না পেরে সুমি আপুকে সব জানায়। সুমি আপু অনেক রেগে যায়, এত বছর ধরে কেমনে সহ্য করছে মিথিলা? মিথিলার জীবন কি এভাবেই যাবে? তাই সুমি আপু সকালে অনেককে ডেকে নিয়ে মিথিলা শ্বশুর বাড়ি যায়। মিথিলা শ্বশুর শাশুড়ি কেউই নেই। অনেক, সুমি আপু, মিথিলার আম্মু আর অনেকের বড় ভাই গিয়ে ডিভোর্সের সিদ্ধান্ত নেয়। এই কথাগুলো অনেক রিমিকে বলতে পারে নাই, বললে হয়তো রিমি আর ভুল বুঝতো না। সকাল হয়ে গেছে, অনেক ঘুমিয়ে আছে। এই দিক দিয়ে রিমি সবকিছু গুছিয়ে নিয়ে রায়সাকে নিয়ে চলে যেতে চাচ্ছে, কিন্তু বাবা পাগল মেয়ে রায়সা আব্বুকে ছেড়ে কোথাও যাবে না।
তো এভরিওয়ান, নেক্সট পার্ট চাইলে একটু বেশি বেশি কমেন্ট করেন আর একটু বেশি বেশি কপি লিঙ্ক করে দিয়েন। আর অবহেলিত গল্পটি যারা যারা শুনতেছ, আমার ইউটিউব চ্যানেলে গল্পটি ছাড়া হইতাছে, তো তোমরা যাও গিয়ে দেখে আসতে পারো। আর আমার টিকটক আইডির বায়োতে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। আর ইউটিউবে গিয়ে ভয়েস অফ দীপু অফিসিয়াল লিখলেই আমার ইউটিউব চ্যানেলটি পেয়ে যাবেন। ধন্যবাদ।